আজকের অঙ্ক রিটায়ারমেন্ট অফ পার্টনার 15 দাগ। ঠিক আছে, এই অঙ্কটা করবো আজকে। ছক কেটে নিয়েছি, ছক কাটা হয়ে গেছে। প্রথমে আমরা ব্যালেন্সগুলো লিখে দিই, আর কে কে পার্টনার আছে সেটা লিখে দিই। আমাদের পার্টনার আছে পি কিউ আর, আর রিটায়ার করছে কে না কিউ রিটায়ার করছে। ওকে, লিখে দিলাম পি কিউ আর, মানে কিউ রিটায়ার করছে। ব্যালেন্সগুলো লিখে দিলাম, লিখে দিই বাই ব্যালেন্স বিডি। ব্যালেন্স কত আছে? 1,50,000, 1,99,000, 1,50,000, 1,99,000। ওকে, 99,000। আর কি আছে? বিলস রিসিভেবল অ্যান্ড ক্রেডিটার্স। তো এখানে এটা হচ্ছে অ্যাসেট সাইড, অ্যাসেটস, আর এটা হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিটা লিখে দিলাম, লিখলাম ক্রেডিটার। একটু নিচে করে লিখবো কারণ এখানে ব্যালেন্স পার্টনারদের ব্যালেন্সগুলো আসবে। ক্রেডিটার্স, ক্রেডিটার্স লিখবো কত আছে ক্রেডিটার্স লিখবো হচ্ছে 90,000। ভিতরে এগুলো লিখে রাখলাম, এর কোনো কাজ আছে নাকি দেখতে হবে। হ্যাঁ আছে, কি আছে না ক্রেডিটার্স 10,000 উইল নট ক্লেম। নট ক্লেম বলেছে, তাহলে রাইট অফ করে দেবো আমরা নট ক্লেম। ওকে, তো রাইট অফ করে দিলাম, লেস করে দেবো। অফ কত হাজার বলেছে? 10,000, তাহলে হয়ে গেলো 80। বাইরে করে দিলাম। তারপরে কি লিখলাম? তারপরে লাইব্রেরিতে কি আছে এখানে? ব্যালেন্স শিট আমাদের ক্রেডিটার্স হয়ে গেছে বিলস পেবল। বিলস পেবল কত আছে না? 30,000 টাকা। ওকে, বস করে দিলাম। এটা ওই বইয়ের অ্যাসেট লাইব্রেরিটা কাজ হবে। এরপর হচ্ছে অ্যাসেট সাইড। প্রথমে আছে ডেটর্স, বসিয়ে দিই ডেটর্স। ডেটর্স কত আছে? ডেটর্স আছে হচ্ছে 70,000। 70,000 আছে। ডেটর্সের কি কিছু বলা আছে? হ্যাঁ বলা আছে যে প্রভিশন ডট ফুড রাইজড মানে বেড়েছে টু 10%। 10% রাইজড। ওকে, লেস PBD at the rate of 10%। কত হলো? 70,000 10% yani 7,000 টাকা। ওকে, তো 63,000 বাইরে গেল, সরি। অ্যান্ড তারপরে কি আছে? স্টকের কোনো ট্রানজ্যাকশন আছে? নাই, স্টকের কোনো বলা নাই কিছু, তাহলে 80,000 টাকা বাইরে বার করে দিলাম। তারপরে আছে বিল্ডিং। বিল্ডিং কত আছে গো? বিল্ডিং আছে 2,70,000। 2,70,000 বিল্ডিং আছে। অ্যান্ড বিল্ডিংটা লিস্ট করবো। বিল্ডিং অ্যাপ্রিসিয়েট বেড়ে গেছে, অ্যাড করব। কত? অ্যাট দ্য রেট অফ 10%। 2,70,000 মানে 27,000 টাকা বাড়বে। তাহলে কত লিখবে? 2,90,000, 97,000। ওকে, বিল্ডিংটা কাজ হয়ে গেল। এবারে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর কিছু আছে? নাই না। ডেটর্স, স্টক, বিল্ডিং হয়ে গেছে। ব্যাংক বাকি আছে, ব্যাংকটা লিখে দিই। ব্যাংক লিখে দিলাম, ভিতরেই লিখি। আর
বাকি আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি ব্যালেন্স শিটে দেওয়া থাকে আমাদের, তাহলে ওটাকে কী করতে হবে, আমরা কি এদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, পার্টনার্স ক্যাপিটাল যে অ্যাকাউন্ট আছে সেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে 2PL অ্যাকাউন্ট চলে আসবে, দিয়ে ওদের পুরাতন রেশিও অনুযায়ী ভাগ করে দেবো। কত রেশিও আছে ওদের, 3:1:1। ওকে, সুবিধার্থে লিখে দিই এখানটায় যে পার্টনার্স ক্যাপিটাল, এখানে ব্যালেন্স শিট, এক 4:21। ওকে, এটাকে ভাগ করি তাহলে হবে প্রফিট অ্যান্ড লসকে। কত, 20,000 টাকা আছে, 20,000 টাকা, 20,000, এটা কত হলো, 1 মানে 5, তাহলে আমরা 20,000 টাকা ভাগ করবো। 20,000 টাকা ভাগ করা যাক, ভাগ 5 ইন্টু, এটা 4,000 করে দুজন পেয়ে গেল, আর এটা 3, 4×3 12,000 টাকা, 1,12,000 টাকা পেল। ওকে, সো এটা হয়ে গেল এতটা কাজ। এবারে আরও কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে করতে হবে। আমরা কী করতে হবে না, গুডউইল বার করতে হবে, ফার্মের গুডউইল। এখানে বলা আছে যে আমরা করে নিয়েছি বিল্ডিংয়ের কাজ করে নিয়েছি, ডেটাসের কাজ করে নিয়েছি, ক্রেডিটার্সের কাজ করে নিয়েছি তো। তারপরে আছে আমাদের হচ্ছে আউটস্ট্যান্ডিং বিল অফ 2,000 বিল রিসিভডস। ওকে, আউটস্ট্যান্ডিং বিলটা লিখে দেবো কোথায়, লাইব্রেরি লিখবো কি, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং বিল কথা বলেছেন না, আউটস্ট্যান্ডিং বিল রিপেয়ার্স কত, 2,000 টাকা, 2,000 টাকা। ওকে, আউটস্ট্যান্ডিং বিল 2,000 টাকা হয়ে গেল। তাহলে আপাতত আমাদের 4 নম্বর পয়েন্ট অবধি কাজ হয়ে গেছে। গুডউইলের ফার্ম ভ্যালু আছে 75,000, and goodwill account is to be opened for ট্রিটমেন্টের জন্য আমরা গুডউইলটা ওপেন করব। গুডউইল আছে আমাদের কত, 75,000, তাহলে আমরা গুডউইলটা ভাগ করি আগে। গুডউইল বলে কত করবো, 3:1:1। ওকে, 75,000কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 75,000 ভাগ 5, 15,000। দুজন 15,000 করে পারলো। আর একজন পাবে 15×3 করলে হচ্ছে 45,000, এই 45,000। ওকে, 45,000 পেয়ে গেল। 45,000 পাওয়ার পর এবারে হচ্ছে এটাকে রাইট আপ করে দিবে গুডউইলটাকে। ওকে, এবারে গুডউইল বলে এখান থেকে ভাগ করে দেবো। এদেরকে কে বাসছে না, এদেরকে হচ্ছে 3:1 অনুপাতে ভাগ করে দেবো, কারণ Q2 রিটার্ন হয়ে যাচ্ছে না, সেই জন্য এর গুডউইলটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে কিউর করে কেটে দিল, কি করতে এবারে 75,000কে ভাগ করবো, 75,000 ভাগ 3 আর 4। ওকে, তো 18,750 হচ্ছে আর পাবে, 750 আর এর ওখানে, আর পি এর ঘরে হচ্ছে 18,750 ইন্টু 3 করলাম 56,250, 6,250। ডান। এটা গুডউইলের কাজটা হলো আপাতত। এবারে গুডউইল হলো, এবারে তারপরে কি বলেছে, গুডউইলটা হয়ে গেল। এবারে বলেছে কিউ ইজ টু বি পেড 20,000 ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স ট্রান্সফার হিজ লোন অ্যাকাউন্ট। এখানে 20,000 টাকা ওকে পে করে দিলাম, 20,000 টাকা পে করে দিই টু ব্যাংক বলে, ব্যাপারে লিখবো পেড
কেট অফ কত 20,000 কেটে দিল 20,000 টাকা করে দিল। এখন বাকি আছে আমাদের হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বাকি আছে, রিভ্যালুয়েশন বাকি আছে। তাহলে রিভ্যালুয়েশনের জিনিসগুলো এখান থেকে এই ব্যালেন্স শিট থেকে উঠে আসবে রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশনে প্রথমে হচ্ছে বাই বিল্ডিং বেড়েছে, বিল্ডিং বেড়েছে কত বেড়েছে, বিল্ডিং বেড়েছে হচ্ছে তোমার 27,000 টাকা। তাহলে আমরা বিল্ডিং 27,000 টাকা লিখে দিলাম। ওকে, তারপরে আর কি আছে, ক্রেডিটার্স যে আছে সেটা রাইট অফ করলাম 10,000 টাকা। সেই ক্রেডিটার্সটা আমরা এখানে লিখে দেবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বাই ক্রেডিটার্স কত 10,000 হয়ে গেল। এবারে হচ্ছে এটা রিভ্যালুয়েশনটা লিখে দিই, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, এবারে যেগুলো অ্যাসেট সাইজ থেকে যেগুলো মাইনাস হয়েছে সেগুলো এবারে রিভ্যালুয়েশনে এতে যাবে, ডেবিট দিকে যাবে। তাহলে ডেটর্স প্রথমে ডেটর্স কত আছে, ডেটর্স কত বাদ দিয়েছিলাম 7,000 টাকা। তারপরে লিখবো কি, তারপরে ডেটর্সের পর আর কিছু বাদ দিয়েছি না দিইনি। এখানে একটা আউটস্ট্যান্ডিং বিল আছে লাইব্রেরি সাইডে, আউটস্ট্যান্ডিং বিল, এটা আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এখানে লাইব্রেরি বেড়েছে, এটা ডবল এন্ট্রি করতে হবে। তাহলে এটা ডবল এন্ট্রি করে দিলাম, আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ারের জন্য কত টাকা লিখছিলাম না, 2,000 টাকা। ওকে, 2,000 টাকা। তাহলে এদের ব্যালেন্স কাটা যাক, এদের ব্যালেন্স কাটলো কত হয়ে গেলো 37,000 হলো। 7 আর 2 9,000, 37,000 থেকে 9,000 টাকা বাদ দিলে হয়। ওয়েট ডেটর্সটা ছিল আমাদের, আমরা 7,000 টাকা তো ছিল, কিন্তু আমরা এখানে 2,000 টাকা অলরেডি পে করে দিয়েছি। এখানে ডেটর্স 2,000 টাকা অলরেডি পে করা আছে। তাহলে আমরা কত আসবে না 5,000 টাকা এখানে আসবে। তাহলে 2,000 টাকা বাদ দিলাম, তাহলে এখানে আসবে 5,000 টাকা। ওকে, তাহলে 5 আর 2 7 হয়ে গেলো, আর এই 37 থেকে 7,000 বাদ দিলাম, তাহলে 30,000 টাকা। এটা কি গেলো, লস হয়ে গেল। টু পার্টনার্স ক্যাপ অ্যাকাউন্ট কি PQR। তাহলে এদের রেশিওটা কি আছে 3:1:1। ওকে, এটা কত 30,000, এটাও 30,000, 30 ইন্টু 3/5, 1/5, 1/5। তাহলে 30/5 ইন্টু হ্যাঁ একজন 6, 6 আর 3 6 18,000 হলো। 18,000 এগুলো লস হয়েছে। তাহলে কী হবে, লস হলে সরি লস তো হলো, লস হলো, এটা প্রফিট হয়েছে, প্রফিট তাহলে বাই এটা প্রফিট হয়েছে। ঠিক আছে, প্রফিট হয়েছে, তাহলে এখানে বাই রিভ্যালুয়েশন আমরা লিখে দিই ব্র্যাকেটে প্রফিট। ঠিক আছে, প্রফিটটা লিখে দিই 18,000, 6,000, 6,000 হলো। তো 6,000 বস করে দিলাম। তাহলে এবারে সবার প্রথম ব্যালেন্স যেটা কাটবো আমরা, সেটা হচ্ছে এই যে কিউ যে রিটায়ার করছে, কিউর ব্যালেন্সটা আগে কাটবো। কিউর ব্যালেন্স কত আছে না 1 লাখ, এটা 15,000, এটা 6,000। তাহলে হয়ে যাবে 6 আর 15 হচ্ছে 21, তাহলে 1,21,000, 1,21,000, 1,21,000 থেকে 20,000 বাদ দিলাম, তাহলে হলো 1,00,000
1000 আর 1,01,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলাম, হয়ে গেল কত? 97,000। এইটা হচ্ছে কিউস লোন অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্ট বলে এটা লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিউর। ওকে, এবারে এদের ব্যালেন্সগুলো কাটবো। এটা তো হয়ে গেল। এবারে এদের ব্যালেন্সগুলো কাটবো। এটা হচ্ছে প্রথমে 99,000, 15,000, 6,000 এগুলো যোগ করি। 6 আর 5 15,000, 6 হচ্ছে 21,000, 21 আর এটা হচ্ছে 99, মানে হচ্ছে 1,20,000। এটা 1,20,000 হলো। তাহলে এখানেও লিখে দিই 1,20,000। 1,20,000 থেকে 18,750 আর 4,000 বাদ দিলাম। তাহলে কত হলো দেখি? 1,20,000 মাইনাস 18,750 মাইনাস 4,000 হলো। তাহলে কত হবে? এটা 97,250। এটা একজনের হয়ে গেল। আর একটা বার করা হবে, সেটা হচ্ছে এর পি হচ্ছে 1,50,000 প্লাস 45 প্লাস 18 যোগ করে হলো 2,13,000। হ্যাঁ, 2,13,000 লিখে দিলাম। 2,13,000 আর এটাকে এখানে লিখে দিই। এটা লিখব না, 2,13,000। 2,13,000 টাকা থেকে বাদ দেবো আমরা কত? 12,000 আর 56,250 মাইনাস 36 250 মাইনাস 12,000। ওকে, তাহলে হলো কত না? 1,44,750। এটা লিখে দিলাম টু ব্যালেন্স সিডি। হ্যালো, এবারে ব্যাংকের সাথে ব্যাংক থেকে লেস করব। পেড অফ করলাম। কত টাকা করলো? আমি একে পে করেছি কত টাকা? 20,000 টাকা পেড অফ করেছি, তাই না? এই যে ব্যাংক পেড অফ করেছি, তাহলে ব্যাংক থেকে লেস করবো। তাহলে 20,000 টাকা লেস করে দিলাম। তাহলে হলো এটা হলো 11,000 এবং এগুলো হচ্ছে ক্যাপিটালগুলো লিখে দিতে হবে। আর কিছু কাজ নেই, তো ক্যাপিটালগুলো লিখো, ক্যাপিটালস। ওকে, কার ক্যাপিটাল লিখবো এখানে? পি আর আর। আর পি এর কত ক্যাপিটাল আছে? 1,44,750। আর এর আছে 97,250 হলো। আর এখানে কিউ লোন অ্যাকাউন্ট আমরা লিখে দিই। কিউস লোন অ্যাকাউন্ট বলে লিখে দেবো কত? 97,000। এই দুটা যোগ করি। 1,44,750 1,44,750 যুক্ত 97,250 97,250 হলো। তাহলে কত হলো না? 2,42,000 2,42,000 হলো। এবারে আর কিছু বাকি আছে? এটা এগুলো লোন অ্যাকাউন্ট হয়ে গেলো, ক্রেডিটার্সের কার্ড হয়ে গেলো, হ্যাঁ, বিলস পেবল হয়ে গেল। আর এইটাও কাজ হয়ে গেল। এখানে আর কিছু আপাতত কাজ তো নাই আর। এবারে এদের ব্যালেন্স কাটবো। ব্যালেন্স শিট মিলে গেলে বুঝে গেল যে অঙ্ক মিলে গেছে। লাইবিলিটিতে প্রথমে আমরা অ্যাসেটকে যোগ করি। 63,000, তারপরে হচ্ছে 80,000, তারপরে হচ্ছে 2,97,000, তারপরে হচ্ছে 11,000 হলো। এটা হচ্ছে 4,51,000 4,51,000 হলো। আর এদিকে অ্যাসেট লাইবিলিটি দিক থেকে যোগ করবো। 2,42,000 যুক্ত 97 যুক্ত 80 যুক্ত 30 যুক্ত 2, এটাও হয়ে গেল।
4,51,000। তাহলে আমাদের ব্যালেন্স শিট মিলে গেল, অঙ্ক মিলে গেল। দেখলাম ব্যালেন্স শিটটা একবার সবাই পুরোটা একদম। তারপরে প্রফিট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। দাগ নম্বরটা দিয়ে দিই 15। 15 হয়ে গেছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড বিল ব্যালেন্স শিট ডান।